বৃহস্পতিবার উত্তরবঙ্গের রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার সফর উপলক্ষে জেলাগুলোতে নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনী জনসভার মাঠগুলোতে চলছে জনসভার সার্বিক প্রস্তুতি। এর আগে দুপুরে রাজশাহী পৌঁছে শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত রাজশাহী, নওগাঁ ও বগুড়ার বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। দলীয় প্রধানের সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উৎসাহ উদ্দীপনা। আমাদের চেয়ারপারসন তারেক রহমান নওগাঁতে আসার জন্য ইচ্ছা পোষণ করেছেন, এই কারণেই আমরা সবাই এখানে সময় দিচ্ছি। মনের যে প্রফুল্লতা, ঈদের মতন একটা আনন্দ আমাদের ভিতরে বিরাজ করতে। উত্তরবঙ্গের একদম শেষের জেলা, এই জেলার মানুষ আমরা আমাদের প্রিয় নেতাকে আমরা কাছে পাবো, আমাদের বাড়িতে পাবো, আমাদের এলাকায় পাবো। এতে করে আমরা অনেক আনন্দিত এবং উল্লাসিত। তারেক রহমানের আগমনকে ঘিরে রাজশাহী বিভাগ জুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। জনসভার ময়দান ও আশপাশের এলাকায় ব্যানার ফেস্টুনে সাজিয়েছে বিএনপির ও এর সব সংগঠন। নেওয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ধানের শীষের দুর্গ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, শত শত বছরের প্রাচীন। সেই মাঠের এই সভা আগামী ইতিহাসে লেখা থাকবে সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র, যা রাজশাহী মাদ্রাসা মাঠ হয়ে পুরা মহানগরীর একটি জনসমুদ্রের রূপ লাভ করবে। প্রোডাকশনগুলো এগুলো আমাদের মোটামুটি রেডি। আমাদের এই আজকের কালকের মধ্যে লাইটিং সব ইনশাআল্লাহ সম্ভব হয়েছে। আমরা শতভাগ প্রস্তুত। আমাদের নেতার আগমন উপলক্ষে সব রকম প্রস্তুতি আমাদের সম্পূর্ণ ইতিমধ্যে হয়েছে ইনশাআল্লাহ। তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে উত্তরবঙ্গের নির্বাচনী সফর শুরু করবেন। এরপর তারেক রহমান রাজশাহী, নওগাঁ ও বগুড়ার নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। আল মুকসিদ, চ্যানেল আই।